2 জুলাই শুরু হয়েছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগেই সামনে এসেছে উদ্বেগজনক এক চিত্র। এবার নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় 36% পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পাশ করে প্রায় 15 লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিলেন। কিন্তু 2 বছর পর এইচএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছেন মাত্র 9.5 লাখ শিক্ষার্থী। অর্থাৎ প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষার বাইরে রয়েছেন। গত বছরের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে। 2025 সালে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়ার হার ছিল 29%-এর কিছু বেশি। এক বছরের ব্যবধানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 36%-এ। বোর্ড ভিত্তিক হিসাবেও চিত্রটি উদ্বেগজনক। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 33%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 44%-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে 54.58% শিক্ষার্থী ফর্মই পূরণ করেননি। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন ঝরে পড়ছে সে বিষয়ে শিক্ষা বিভাগের কাছে এখনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে আগের বিশ্লেষণে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ, দারিদ্রতা, পরীক্ষার পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং মাধ্যমিক পাশের পর কর্মজীবনে যুক্ত হয়ে পড়া। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নিবন্ধনের পর 2 বছরের মধ্যে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিয়ে তারা গবেষণার উদ্যোগ নিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেছেন, অনেক শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নির্ধারিত বছরে পরীক্ষায় অংশ নেয় না, তারা পরের বছর পরীক্ষা দেয়। এদিকে এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। সারা দেশে 2,697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছরই কিছু শিক্ষার্থী পরীক্ষার আগে ঝরে পড়ে। তবে এবার সেই হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শিক্ষাবিদরা বলছেন, শুধু পরীক্ষা পরিচালনা নয়, কেন এত শিক্ষার্থী শিক্ষার মূলধারা থেকে ছিটকে যাচ্ছে সেটিও এখন গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা জরুরি। শামসুন নাহার দোলন, টাইমস টুডে।